নমস্কার বন্ধুরা, বিল ফুড উইথ রমা রান্নাঘরে একটি নতুন রান্না নিয়ে এলাম। এখানে দেখো আমি নিয়েছি একটা কাঁচা আলু আর একটা গাজর। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সরু সরু করে আমি এটাকে গ্রেটার করে নেব। দেখো, দেখো আমি একটা কাঁচা আলু আর একটা গাজর গ্রেট করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো লবণ। দিয়ে একটা মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, তোমরা তাহলে চামচের সাহায্যে মাখাতে পারো, কারণ হাত দিয়ে মাখালে ভালো সুন্দর মাখাটা হয়। এবার আমি 5 মিনিট একটা রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে এসেছি, আর যেটা আমি লবণ মাখিয়েছিলাম আমি সেটাকে চিপড়ে চিপড়ে আর একটা বাড়িতে পাত্রে রেখে দেবো। দেখো, এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এটাকে দেখে মাখিয়ে নেব। দেখো, এর ভিতরে আমি একটু লেবু রস দিয়ে দেবো। এটা টক টক হলে খেতে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো, এখানে আমি নিয়েছি নর্মাল আটা, যেভাবে আমরা রুটি বানাই সেভাবে ঠিক বেলে নিতে, মানে ছেনে নিতে হবে। এটা আমাকে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 3টে লেচি করে নেব। এখানে নিয়ে নিয়েছি বেলনা, ফিরে নিয়ে নিয়েছি। আমি এর ভিতরে দিয়ে দেবো, একটু গ্রেট করে আটা দিয়ে দেবো। এখানে আমি একটু আটা দিয়ে রুটিটা বেলে নেব। দেখো, রুটিটা বেলা হয়ে গেছে। আমি ঠিক পাতলা করে বেলে নিয়েছি। আমি 3টে রুটি এভাবে বেলে নেব। দেখো, রুটিটা আমার বেলা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো আমি সস। সসটা রুটি সব দিকে মাখিয়ে নিতে হবে। এরপরে দেবো মেখে রাখা আলু আর গাজর। দেখো, এর উপরে আমি আর একটা রুটি দিয়ে এই রুটিটা আবার দিয়ে দেবো। আমি আবার একটু সস দিয়ে দেবো। এর উপরে আবার এটা দিয়ে দেবো। এবার আমি আর একটা রুটি দিয়ে দেবো। 3টে রুটি আমি দিয়ে দিয়েছি। এবার এই সাইডটা আমি ভালো করে চেপে চেপে আটকে দেবো। দেখো, হয়ে গেছে। ঠিক 5টা এভাবে আমরা মুড়ে নেব। দেখো, এখানে আমি একটা ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি। আমি এর উপরে তেল দিয়ে দেব।
আমি হাত দিয়ে মেখে দেবো তেলটা। এবার এই রুটিটা দিয়ে দেবো। এখানে গরম জল বসিয়ে দিয়েছি আমি। এর ভিতরে আমি দিয়ে দেব এই রুটিটা, দিয়ে এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি তুলে নেব। দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এটা আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা তুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। দেখো এটা আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা কেটে নেবে। দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি, এখানে আমি 2 চামচ আটা নেব। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর যেটা আমি এটা তৈরি করেছিলাম এটাকে আমি ব্যাটারে এভাবে মাখিয়ে নেব। নিলে কী হবে, পাশ থেকে এটা আর বেরিয়ে আসবে না। এটাকে দিয়ে দেবো, তেলের ভিতরে দিয়ে দেবো। তোমরা কিন্তু এটা কাঁচা অবস্থায় রেখে দিতে পারো, 1 সপ্তাহ থাকবে ফ্রিজে, কোনো অসুবিধা হবে না। যখন যে আসবে তখন গরম করে ভেজে খাওয়াতে পারবে তোমরা। দেখো এখানে অন্য সাইডটা লাল লাল হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেবো। আমি এটা আটা দিয়ে করেছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারবে। দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।